ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকালবেলা আজকে খাওয়া দাওয়ার বেশ আয়োজন। দুধ তো আমরা রেগুলারই পছন্দ করি, খাওয়া হয়। এখানে এই যে বানাচ্ছি রুটি, এই রুটিটা না উনুনে দিয়ে একটা কাজে গেছিলাম, রুটিটা বেশি কড়া হয়ে গেছে। কড়া হলেও খেতে ভালো লাগে। আমি অরূপ খাবো রুটি, আর অরূপ এই ওই ঘর থেকে ভেন্ডি কেটে ধুয়ে এই দেখো ভেজে নিয়ে এসছে, ভেন্ডি ভাজা রুটি। ও আবার সবজি ছাড়া রুটি খেতেই পারে না। আজকে আমিও একটু রুটি খাবো। আর এই যে রাজার জন্য এই যে স্মুদিটা রেডি করেছি, আর এইগুলো রাজাকে এখন করে দেবো। এর মধ্যে কলা আছে, ওটস আছে, দুধ আছে, এগুলো তো আগেও বলেছি। তারপরে এই যে মুসাম্মি, এটা আপেল, এগুলো ঘন্টা খানিক কিংবা ঘন্টা দেড়েক পরে খাবে, যেহেতু এখন দুধ খাচ্ছে। তাহলে আজকে সকালবেলার খাওয়া দাওয়া এখানে। এদিকে জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর টেবিলে দেখো সবজিপাতি সব রয়েছে। আসুক, ও আসলে এই যে কি রান্না হবে না হোক। প্লাস ওই যে ব্যাগের মধ্যে রয়েছে, এখানে দেখো সবজি। আর এখানে এই যে লাউ, পটল, পটলের রসা হবে আজকে। এক এক দিন তো এক একটা করতে হবে। এইভাবে আজকে চলবে খাওয়া দাওয়ার পর। সকাল থেকে শুরু হয়েছে, কি হয় না হয় পরে তোমরা দেখতে পারবে। জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে মেলা হয়ে যাচ্ছে। এইভাবে চলছে আমাদের দিনকাল। আরও 7 দিন লাগবে নিরামিষ শেষ হতে। রুটিটা পুরো লুচির মতো ফুলেছে। রুটিটা কি সুন্দর ফুলেছে, দেখা যাচ্ছে এক্ষুনি করে দিচ্ছি তোকে। এই দেখো, বাহ, রুটি ফুললে কিন্তু ভালোই লাগে রুটি। আজকে হবে ফুলকপির রসা, কষা কষা করে, তার জন্য মশলা টশলা ভিজিয়ে রেখেছে। এই যে এখানে বসিয়ে দিয়েছে ভাত, কফিটা ভাত দেওয়া হবে। আর এই কড়াইগুলো আছে পরিষ্কার, কালকে আমি এটাই চিড়ে পোলাও করেছিলাম। হ্যাঁ, আর আলু সিদ্ধের মধ্যে দেওয়া হয়ে গেছে আলু সিদ্ধ। এই যে কাটাকাটি ফুলকপির রসাটা হয়েছে ঠিকই, কিন্তু খেতে ইচ্ছা করছিল না। আলু সিদ্ধটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছিলাম, আর ডালের ওই চাপড়িগুলো, সঙ্গে ব্যাড পাঁপড়, আর তো ঘি নিয়েছিলাম। খাওয়ার সময় দেখতে পারবে, কেননা এইগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। রেগুলার ডাল, বুঝতেই পারছো এই নিরামিষ তরকারি কি হবে না হবে সেগুলো একটা মাথায় ঢোকে। আর মেয়েরা রান্না করছিল, ওর সঙ্গে একটু গল্প করছিলাম। করতে করতে তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ারও করে নিলাম। পুরোটা তো স্নান ধান কমপ্লিট, রান্নাবান্নাও হয়ে গেছে অনেকক্ষণ। এখন 2:10-15 বাজে। খিদে এত পেয়ে যায়, মানে খিদে মাথায় উঠে যায়। তখন আমার ছেলে যায় স্নান করতে। কখন থেকে বলছি স্নান কর, একসঙ্গে খাওয়া দাওয়া করি। আর আগে কি হতো, যখন ওরা স্কুলে ছিল 3টের সময় বাড়ি আসতো, বাড়িতে আস্তে আস্তে বেজে যেত। আমি না হাতে করে আমার মতো আমি খেয়ে নিতাম। তখন ভিডিও বানাতাম না, অত নেশা ছিল না। এখন একটা ভিডিওরও ব্যাপার আছে, টেবিলে গুছিয়ে গাছিয়ে খাওয়া। তার মধ্যে যদি 2-3 জন বাড়িতে, ও যদি না থাকে কেমন হয়, খাওয়ার সময় পরে খাবে। এই করে বহুদিনই আমরা একসাথে খাই। আর ওয়েদারটা ভালো না, লেগে গেছে প্রচুর ঠান্ডা। মেয়েও যখন থাকতো, অ্যাটলিস্ট খাওয়ার সময় যদি আগে খেয়ে নিতাম, বলতো তোমার খাওয়া হয়ে গেল। আমি ওই জন্য বহুদিন ধরে ওই অভ্যাসটা ত্যাগ করেছি। ঠিক আছে, ওদের সাথে খেতেই ভালো লাগে, একটু বেলা হলে হোক। কিন্তু এখন চিপস খেয়ে এখন ঢুকলো সানে, তাহলে কতক্ষণে খাবি। যাই হোক, দেখো কিউনোয়া এনেছে, এই যে এখন থেকে ডায়েট করবে, এটা খাবে। আমাদেরও যখন জিম টিম করতাম খেতে বলতো, ও এগুলো খেয়ে পোষায় না, দেখবে কয়দিন খাবে। এই হচ্ছে, এটা নাকি কি সুজির পাস্তা। আমি জিজ্ঞাসা করেছিলাম আটার পাস্তা হবে, বললো সুজি। আমি নিয়ে আয় খেয়ে দেখি, কিন্তু কত বড় প্যাকেট দেখো। যদিও পাস্তা আমার প্রিয়, চলে যাবে। আর চলো, আজকে একটু আলু সিদ্ধ দিতে বলেছি, খেতে খেতে আর ভালো লাগছে না, খেয়ে আলু সিদ্ধ মাখাবো এই যে এই লঙ্কাটা দিয়ে। রান্নাঘরে যাই, কি কি রান্না হয়েছে দেখায়। আর এই যে সবে মাইক্রো ওভেনে গরম করে রেখেছি, এইগুলো হচ্ছে আগের দিনের খাওয়া দাওয়া ছিল। তোমার খাবার রয়েছে, মানে ভেজ ডাল, পনির, বাঁধাকপি, আর সঙ্গে আজকে যা হয়েছে সেগুলো। মেঘলা আকাশ, রান্না বান্না করে তো রেখে গেছে। এই যে ডালের চাপড়ি, ডাল বেটের চাপড়ি, এখানে রয়েছে এই যে ব্যাড পাঁপড় ভাজা, এই যে আলু সিদ্ধটা, ও একটা লঙ্কা দিয়ে রেখে গেছে। মাত্র 2 টুকরো আলু সিদ্ধ দিয়েছে, কি কিপ্টের মতো দেখো। এর মাঝে মাঝে হচ্ছে বিড়ার মাথা একদম খারাপ হয়ে যায়। এখানে রয়েছে ফুলকপির রোস্ট। এই যে ফুলকপিটা রোস্টের মতো করতে বলেছি, ঘ্রাণটা তো ভালো বেরোচ্ছে। আজকে রান্না হচ্ছে এটুক, আর রয়েছে ফ্রিজের যা রান্না বান্না, এই দিয়ে হবে আজকে খাওয়া দাওয়া।
এখন আলু টালু সিদ্ধ করে খাওয়া দাওয়াটা রেডি করে চলে এসেছি। ঘি নিয়ে নিলাম একটু, দারুণ খাওয়ার। এবার না নতুন চাল আনেছে, মানে কালকে একটু ফুটিয়েছে, আমরা ফোটা ভাত খাই, কিন্তু চালটা ভীষণ ভালো। দেখো একদম ফ্রাইড রাইসের চালের মতো, এত সুন্দর লম্বা। প্রত্যেকবারই এরম চেষ্টা করি, কোনোবার একটু ভুল ভ্রান্তি হয়। ভালো হয়েছে আজকে, খাওয়া দাওয়া দারুণ হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7:10-15। 6:30টার সময় ছাদ থেকে একটু হেঁটে আসলাম, আধা ঘন্টা। এখন একটু মুখটা ধুয়ে আসলাম, মানে সেই কি বলে না, গরমকাল শুরু হলো, হাঁটতে হাঁটতে গরম লেগে যায়। তা এখন একটু মুখটা ধুয়ে এসে একটু ক্রিমটা লাগিয়ে নেব। আর গুড্ডু ফোন করলো, নায়িকা থেকে একটা পার্সেল এসছে। দেখি কি পার্সেলটা এসছে। রাজাকে কিছু অর্ডার করলো, রাজার তো আবার আসতেই থাকে, বুঝতেও পারছি না। এটা একদম কনফার্ম না হয়ে বলবো না আমার কিছু। তারপরে আমি চিন্তা করব আমার কিছু বলেছিলাম গুড্ডুকে, আমি চিন্তা করব আমার কিছু আছে। তারপরে হয়ে গেল রাজার কিছু, আমি একটা এসে পড়ে যাব। এগুলো না খোলাটা খুব চাপে। দাঁড়াও দেখি কি এসছে, খুব হালকা মনে হচ্ছে। আমি একটু গুড্ডুকে লিপস্টিকের কথা বলেছিলাম, নিউড লিপস্টিক, এখন জানি না সেটা কি না। এখন হয়তো রাজাই কিছু পাঠিয়েছে, দেখো মনে হচ্ছে আমার কিছু মেবি। এই ছেলেটাও আছে নাকি বুঝতেও পারছি না। এই যে কফি, ও আচ্ছা আন্ডার আই ক্রিম, যেটার ওই যে মাস্কটা আমি অর্ডার করেছিলাম, চোখের মধ্যে না ক্রিম চলে গেল ও হট করে খানিকটা, যখন মাখতে গেলাম আর চোখটা জ্বালা করছে। ওই আন্ডার আই ক্রিমটাই এসছে, লিপস্টিকটা আর আসবে না এই জীবনে। কবে বলেছে নিউড কালারের লিপস্টিক আমার একটু পছন্দ, যে গুড্ডু অর্ডার করে দিস, কবে বলেছে অর্ডার করে দিচ্ছি, সে আজও অবধি আসলো না। এটা আন্ডার আই ক্রিমটা এসছে, যাক ভীষণ ভালো হয়েছে, ক্রিমটাও খুব দরকার। মাস্ক তো 3-4 দিন লাগিয়েছি, তারপরে আর মনেই থাকে না লাগাতে। এই হোক, লিপস্টিক না আসলে আর কী করবো। আমি এখন একটু লিপ বাম লাগিয়ে নিই, বাবা ঠোঁট পুরো জ্বালা করছে। এই শুরু হলো, সারা শীতেই আমার লাগাতে হয়েছে, এত ডিরাই হয়ে যায় ঠোঁটটা। চলো এবার বানাবো চা, খেতে হবে চা, এখনো চা খাওয়া হয়নি। চা বানাবো, তারপরে চা খাবো, লিকার চা খাবো। এখন গরম পড়ে গেছে, আর ইচ্ছা করছে না রোজ চা খাই। এখন রাত্রি প্রায় 10টা বেজে গেছে, খাবার দাবার করছি। আজকে করবো একটু চিড়ের পোলাও, তার জন্য দেখো বাদাম কিশমিশটাকে ভেজে নিয়েছি। আর এখানে কতগুলো সবজি কাটা আছে, যেমন গাজর, ফুলকপি, ক্যাপসিকাম। এত লাগবে না, অল্প করে দেবো, এটা ভাজবো, এটা রেখে দেবো, কালকে দেখা গেলো একটু চাউমিন করে নিরামিষভাবে খাওয়া যাবে। আর এই যে চিড়েটাকে ধোবো, এই যে চিড়ে রেখেছি, জাস্ট ধুয়ে দেবো কড়াইয়ের মধ্যে, না হলে না ধুয়ে রাখলে পরে ঘেটে যাবে। ওই ঘেটের চিড়েটা খুব ভালো ছিল, কিন্তু ওটা সবসময় পাওয়া যায় না। আর এই চিড়েটা আবার খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই এই সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখন ভাজাভাজিগুলো হোক, তারপরে পোলাওটা কমপ্লিট করব। সব কিছু দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু চিনি দিয়েছি, চিনিটা পড়ছে, একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে স্বাদ লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। এবার দেবো ঘি, ঘিটাও কিন্তু মেন, ঘিয়ের যদি একটা সেন্ট না আসে তাহলে স্বাদ হবে না খেতে। ঘি দিয়েছি, আর এখানে এবার গরম মশলার গুঁড়োটা দেবো। এলাচটা বেশি হলে ভালো হয়, এর মধ্যে একটু দারচিনিও আছে, কোনো ব্যাপার না। ফাইনালি চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। তবে লঙ্কা দিতে ভুলে গেছে, আমি তো খেতে পারি না, বিশাল ঝাল। এই যে গোটা লঙ্কা নিয়েছে। আর দুটো প্লেটে কেন, রাজা দিন করে একটু বন্ধুর বাড়িতে যাবে, বললো রাত্রের বেলায় খাবো না, তাই আমরা দুজনে খাচ্ছি। আর এখন থেকে একটু খুচখাচ এটা ওটা করে খাওয়া যাবে, এতদিন অন্যের উপরে ডিপেন্ড ছিলাম, এখন নিজে করেই খেতে পারবো। তাহলে চলো পোলাওটা এখন খাওয়া দাওয়া করি।